একজন কি সালাউদ্দিন আইয়ুবীর মতন নেই, একজন কি ইমামে হাসানের মতন হকের উপরে থাকার লোক আছে না নাই? আছে, দেখা যায়। এরকম লোক দেখা যাচ্ছে? কথা বলে একজনকে দেখা যাচ্ছে না? আছে, আমার আপনার চোখ নেই, দেখতে পাচ্ছি। মুজাদ্দিদ জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির আওলাদ, রাসূলের খানদান হলো পীর আবু বকর সিদ্দিকী। আর সেই রাসূলের খানদান ফুরফুরা শরীফে জমিনে দুটো নক্ষত্র যদি বা প্রতিবাদ করতে হয় সালাউদ্দিন আইয়ুবের মতন আর ইমামে হাসানের মতন অন্যায়ের কাছে মাথা নত করেনি। যে ইমামে হাসান, যে ইমামে হোসেন, রাসূলুল্লাহ এক তারিখে ইমামে হাসানকে বললেন, না না ভাই, তোমার উপরে যদি বা জুলুম অন্যায় অত্যাচার হয় তুমি কি করবে? ইমামে হাসান বলেছিলেন, না না ভাই, মাফ করে দেব। দ্বিতীয়বার যদি অন্যায় করে তুমি কি করবে? না না ভাই, মাফ করে দেব। তৃতীয়বার যদি অন্যায় করে ইমামে হাসান তুমি কি করবে? না না ভাই, মাফ করে দেব। হযরত ইমামে হাসানকে একই প্রশ্ন করলেন আমার রাসূলুল্লাহ, এ নানু ভাই, ইমামে হাসান শোনো, তোমার উপরে যদি বা কোনো জুলুম অন্যায় অত্যাচার হয় তুমি কি করবে? না না, মাফ করে দেব। দ্বিতীয়বার যদি অন্যায় হয় তুমি কি করবে? না না, মাফ করে দেব। তৃতীয়বার যদি অন্যায় করে না না কি করবে? ওই সময় ইমাম হোসেন বললেন, না না ভাই, উলঙ্গ তলোয়ার দিয়ে ওই জুলুমের মাথা গর্দান জুদা করে দেব। জোরে বলে, আরো জোরে বলে। ইমামে হাসান ছিলেন নরমপন্থীর মানুষ। ইমামে হাসান অন্তরটা আল্লাহ নরম করেছিলেন, কিন্তু ইমামে হোসেনের অন্তর নরম কিন্তু হকের উপরে। কথা বুঝছেন? হকের উপরে। যেমন আজকের এই দুনিয়া জমিনে, আজকের এই পশ্চিম বাংলায় ভারতবর্ষের বুকে মুসলমানদের উপরে এত জুলুম অন্যায় অত্যাচার হচ্ছে, একজন কি সালাউদ্দিন আইয়ুবীর মতন নেই, একজন কি ইমামে হাসানের মতন হকের উপরে থাকার লোক আছে না নাই? আছে, দেখা যায়। এরকম লোক দেখা যাচ্ছে? কথা বলে একজনকে দেখা যাচ্ছে না? আছে, আমার আপনার চোখ নেই, দেখতে পাচ্ছি। মুজাদ্দিদ জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির আওলাদ, রাসূলের খানদান হলো পীর আবু বকর সিদ্দিকী। আর সেই রাসূলের খানদান ফুরফুরা শরীফে জমিনে দুটো নক্ষত্র যদি বা প্রতিবাদ করতে হয় সালাউদ্দিন আইয়ুবের মতন আর ইমামে হাসানের মতন অন্যায়ের কাছে মাথা নত করেনি। জোরে বলে, আরো জোরে বলে। আমি প্রকাশের নাম না বলতে পারি, সালাউদ্দিন আইয়ুব যদি বা আজকের এই সময় থাকতো আমাদের অকাব চলে যেত না? যেত? কথা বলে। ইমামে হোসেনকে যদি আল্লাহ এই পিরিয়ডে পাঠাতো তাহলে কারো কাছে মাথা নত করতো না। ইমামে হোসেন চিন্তা করে গর্দান জুদা করে দেবো, এজিদের কাছে মাথা নত করবো না। ঠিক কিনা বলেন? রাসূলের খানদান কে? ইমামে হাসান হোসেন কে? রাসূলের খানদান। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা আমরা সবাই মানি তো? হ্যাঁ না? দেন একটু হাত তুলে সাক্ষী দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাসূলের খানদান। ঠিক কিনা বলেন? আর সেই রাসূলের খানদান আজকের কিছু আলেম গোলামি করতে পারে, কিছু মাওলানা সাহেব গোলামি করতে পারে, কিছু ইমাম সাহেব গোলামি করতে পারে, কিছু পীরজাদা গোলামি করতে পারে, কিন্তু দুটো থেকে কয়েকটা পীরজাদা ইমামে হাসানের মতন দাঁড়িয়ে আছে। জোরে বলে। আমি নাম বলবো না, আপনারা বলবেন। আমি বলবো না, আপনারা বলবেন। কে বলেন তো দেখি? নওশাদ সিদ্দিকী ভাইজান, আব্বাস সিদ্দিকী ভাইজান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরে ইমামে হোসেন যখন কারবালা জমিনে যায় ৭২ জন সৈনিক, কজন? ৪০ জন পুরুষ, ৩২ জন মহিলা। কত হয়? ৪০ আর ৩২, ৭২। ইমামে হোসেনের কাছে যখন খবর এলো যে ফরাক নদীর পানি বন্ধ, হোসেনকে দেওয়া যাবে না, কালকের হোসেনের গর্দান জুদা করে দেওয়া হবে। ইমামে রাসূলের খানদান এদের আদর্শ দেখে ইমামে হোসেন ওই সময় তাঁবুর মধ্যে গিয়ে বলো, আমার সঙ্গে সাথীরা, আমার ভাইয়েরা, তোমরা ফিরে চলে যাও, তোমাদের কিছু বলবে না, তোমাদের ছেড়ে দেবে। এজিদের সঙ্গে শত্রুতা তো আমার গর্দান জুদা করে দেয় দিক, তোমরা চলে যাও। ৭২ জন। আর এজিদ বাহিনীর ৬,০০০। কত বললাম? ৬,০০০। ৬,০০০ আর ৭২ জন কিছু মনে হবে? ওটা আঙুল চুটকি মেরে মেরে ফেলে দেবে। কথা বুঝছেন না? ইমামে হোসেন সাথীদের বললে, চলে যাও, তোমাদের ছেড়ে দেবে, আমার সঙ্গে মোকাবেলা হবে। কিন্তু ইমামে হোসেন ওই জায়গায় তো মাথা নত করে এজিদের কাছে বলতো, হ্যাঁ তুমি আমার ইমাম, আমি তোমার ইমাম বলে মানতাম। মেনেছে?
যেমন ইমামে হোসেন ওই জায়গায় রসুলের খানদান এজিদ মুনাফিকের কাছে মাথা নত করেনি, ইবনে জিয়াদের কাছে মাথা নত করেনি, ঠিক তথারপি বাংলার একমাত্র রসুলের খানদান আমাদের পশ্চিম বাংলা জমিনে হাজার 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 বিরোধী, হাজার হাজার প্রশাসন, হাজার হাজার শত্রু ইমামে হোসেনের মতন মাথা নত করেনি। জোরে বলে, আরো জোরে বলে। কথা বুঝছেন? এটা রসুলের খানদান যারা, তাদের আদর্শ এইরকম হয়। আর যারা মুনাফিক, এজিদের মতন মুনাফিক যারা হয়, তাদের আখলাক চরিত্রটা অন্যরকম হবে। আমি জিয়াউর রহমান ফাতেকি, আমার চরিত্র আলাদা। আমার 1 কোটি টাকা দেন, আমি এখনই বলবো আব্বাস সিদ্দিকী মুর্দাবাদ, দাদা হুজুর মুর্দাবাদ। বলবো না বলবো না বলেন, বলবো না বলবো না। দেখেছেন একজনের উপরে জুলুম অন্যায় অত্যাচার, ইমামে হোসেন একাই 100 কারবালার জমিনে মাথা নত করেনি। ঠিক পশ্চিম বাংলার জমিনে রসুলের খানদান 1 থেকে 2 কোন মুনাফিকের কাছে মাথা নত করেনি। জোরে বলে। আমার বাপ ভাইরা, অল্প সময় কষ্ট হলো নাকি? এটা হ্যাঁ না দেন? কষ্ট হয়েছে? আমার দিকে খেয়াল দেন, কষ্ট হয়েছে নাকি?